আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুব ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি ওমরা করতে গিয়েছিলাম। আল্লাহ পাক ওমরা করার তৌফিক দিয়েছিলেন। আমরা গিয়েছিলাম প্রায় ৩১ জনের মতো, অফিস কলিগদের সাথে গিয়েছিলাম। তো পুরো ওমরাকালীন মুহূর্তগুলো মোবাইলে ছোট ছোট ক্লিপ আকারে রেকর্ড করার চেষ্টা করেছি, মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য। আর তাছাড়াও স্ত্রীও অনুরোধ করেছিলেন আমি যাতে পুরো যাত্রাটার মুহূর্তগুলো একটু একটু করে ক্যাপচার করি। ভিডিওটি আরও আগে দেওয়ার কথা ছিল, তো নানা ব্যস্ততার কারণে আমিও বসতে পারিনি, তাই ভয়েস দেওয়া হয়নি। তো আজকে বসলাম, এই তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেন টেক অফ করে নিয়েছে। সূর্যোদয় হচ্ছিল, মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছিলাম সবাই। তো দৃশ্যটা খুব মনোরম ছিল, দেখতে ভালো লাগছিল। আমার সিট সৌভাগ্যক্রমে জানলার পাশে ছিল, যদিও ইঞ্জিনের পাশে, তারপরও খারাপ লাগছিল না। বেশ বড় প্লেন ছিল এটা। এটা সৌদি এয়ারলাইন্সের 747-400 ছিল। প্লেনটা বেশ বড়, ডাবল ডেকার। আমাদের এই ভিডিওটি একটু বড় হবে, দুটো ভাগে ভাগ করা। মক্কার পার্টটা এবং মদিনার পার্টটা দুটো আলাদা আলাদাভাবে ভাগ করা। তো আশা করছি সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন এবং ভালো লাগলে আমার ওয়াইফের ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই তাকে সাবস্ক্রাইব করবেন। আমরা জেদ্দা এয়ারপোর্টে রানওয়ের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করতে যাচ্ছি। এটা কিং আবদুল্লাজিজ এয়ারপোর্ট, বেশ বড় একটি এয়ারপোর্ট, পৃথিবীর মধ্যে অন্যতম বড় একটি এয়ারপোর্ট। প্লেন থেকে নেমে গিয়েছি সবাই। আমাদের মতো আর অসংখ্য মানুষ ছিলেন প্লেনে বা আমাদের যাত্রাপথে ছিলেন, যারা আমাদের মতো উমরা করতে এসছেন। এখান থেকে ইমিগ্রেশন পার হয়ে বা অন্যান্য যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো শেষ করে ব্যাগেজ ট্যাগেজ নিয়ে আমাদের 2 ঘন্টার জার্নি আছে। এখান থেকে মক্কা পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগবে। তো সবাই মিলে ঢুকছি এয়ারপোর্টের মূল ভবনের দিকে, খুবই চমৎকার সাজানো গোছানো। প্রথম যখন ঘুরতে যাবো একটু বাইরে আসার পরে সেখানে থেকে ভিতরেরই গাড়িতে উঠেছে ভাই, আমরা নামলাম কখন, বাইরে দিলাম কখন, যে না لبيك اللهم شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. Difference between Bangladesh and they are just এখানে একটি বিশাল অ্যাকোরিয়াম ছিল, বিশাল। সেটাই সিস্টেমে পার্থক্য। আমি আমার লাইফে প্রথম এত বড় অ্যাকোরিয়াম দেখলাম, বেশ ভালো লাগছিল দেখতে। পুরো এয়ারপোর্টটা অনেক বড়, আমাদের বেরোতে হতে অনেক সময় লেগে গিয়েছিল। এই তো আমরা বাসে উঠে বসছি। এই বাসটি আমাদের সোজা নিয়ে যাবে মক্কাতে। বাসটা আমাদের জন্য রিজার্ভ করা ছিল। বের হয়ে গিয়েছি আমরা এয়ারপোর্ট থেকে, আস্তে আস্তে মক্কার দিকে অগ্রসর হচ্ছি। সবাই প্রচণ্ড ক্লান্ত। আমি একটু একটু করে চেষ্টা করছিলাম বাইরের ভিডিওগুলো নিতে, জেদ্দা শহরের চারপাশ, রাস্তাঘাট, আশেপাশের বিল্ডিংগুলো। মক্কায় যে হোটেলে পৌঁছে আমরা একটু ফ্রেশ হব, তারপর আমরা উমরার উদ্দেশ্যে বের হব। তো এর মাঝখানে আমাদের আর কোনো অ্যাক্টিভিটি ছিল না, সবাই ক্লান্ত ছিলাম, বাসে অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। আমার ওমরার মূল কার্যক্রমের কোনো ভিডিও নেই, রাখা উচিত নয়,
কারণ আমি চাইনি যে ওমরার কার্যক্রমগুলো মোবাইল দ্বারা কোনো কারণে বিঘ্নিত হোক। সবাই এখানে আমরা ওমরার কাজকর্ম শেষ করে, তাওয়াফ শেষ করে, তারপরে আমরা সাই শেষ করে এখান থেকে আমরা বের হয়ে গিয়েছি। এখন আমাদের মাথা মুন্ডন করতে হবে, চুল ফেলে দিতে হবে আর কি। বের হয়ে যাচ্ছিলাম হারাম শরীফ থেকে, চারপাশটা একটু ভিডিও করছিলাম। এই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন, আশেপাশে অনেক হোটেল আছে, ক্লক টাওয়ারে হোটেল আছে, অনেক মার্কেট আছে। রাত প্রায় 8:30-9টা বাজে তখন, সবাই বের হচ্ছিলাম। অসংখ্য মানুষ এই পবিত্র জায়গায় আসে প্রতি মাসে, প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হন। আমাদের ওমরা ছিল বৃহস্পতিবার রাত্রে, সন্ধ্যের পরে আর কি। তো এটা হচ্ছে পরদিন শুক্রবার সকালবেলা আমাদের হোটেল থেকে বের হয়েছি। এটা হচ্ছে হিজরা রোড। এখান দিয়ে আমাদের রাসূল ইসলাম এই রাস্তা ধরে মদিনায় হিজরত করতে গিয়েছিলেন, সেখান থেকেই নামকরণ। সকালবেলা বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম চারপাশটা, ভালো লাগছিল সকালবেলা হাঁটতে। এখানকার অ্যাক্টিভিটি বলা যায় প্রায় 24 ঘন্টা। তো আপনি দিনে এবং রাতে যে সময় বের হন না কেন, সবসময় দেখবেন এই জায়গাটা লোকারণ্য। এখান থেকে ক্লক টাওয়ারটা দেখা যায়। আমাদের হোটেলটা থেকে খুব কাছেই ছিল হারাম শরীফ। জুমা নামাজ পড়তে এসেছি সবাই। এটা দুপুর 12টা। একটু আগে ভাগে না আসলে এই জায়গাটাতে আসন পাওয়া খুব কষ্ট হয়ে যায়। জুমার নামাজ শেষে বের হয়েছি সবাই। তো এখানে একটু অপেক্ষা করছিলাম অন্য মেম্বারদের জন্য, আশপাশটা একটু ভিডিও করছিলাম। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله। এই ভিডিওটা মসজিদুল হারামের ছাদ থেকে নেওয়া। আমরা সবাই মিলে মাগরিবের একটু আগে এসেছিলাম, তো একটু দেরি হয়ে গিয়েছিল, যে কারণে নিচের ফ্লোরগুলোতে আর সিট না পেয়ে আমরা ওপরে একদম ছাদে চলে এসেছিলাম। সেখানেই মাগরিবের নামাজ এবং ঈশার নামাজ একসাথে শেষ করে এই ভিডিওগুলো নিচ্ছিলাম। এখানে একটু পরে আমি বের হয়ে যাব হোটেলে ফিরে, তারপর পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে বের হব। আমি ক্লক টাওয়ার চলে এসেছি। এটা হচ্ছে আবরাজ হাইপার মার্কেট, বেশ বড় একটা সুপার শপ। তো ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়, টুকটাক কেনাকাটা করছিলাম আর ওভার ফোনে স্ত্রীর সাথে কথা বলছিলাম, তাকেও ভিডিও কলে দেখাচ্ছিলাম অনেক কিছু, সেও সাজেস্ট করছিল বা কোনো কিছু পছন্দ হলে সেটা নিতে বলছিল। এটা হচ্ছে একটা হাইপার মার্কেটের ব্যাপারটা কি, নর্মালি আমরা সুপার মার্কেট শব্দটার সাথে পরিচিত। সুপার মার্কেটের একটা ফ্লোরে আমরা একই জায়গায় সব কিছু পেয়ে যাই। হাইপার মার্কেটের কনসেপ্টটাও তাই, কিন্তু হাইপার মার্কেটের স্কেলটা অনেক বড় হয়।
তো এটা হচ্ছে আবরাজ হাইপার মার্কেট, ক্লক টাওয়ারের সব থেকে বড় সুপার স্টোর বলা যায়। আমার কেনাকাটা শেষ, আমি কেনাকাটা শেষ করে পুরো শপিং মলটা একটু ঘুরে দেখছিলাম, তারপর হোটেলে ফিরে যাব। এই যে আমার টুকটাক কেনাকাটা পরিবারের জন্য। পরের দিন সকালবেলা অর্থাৎ শনিবারে ইনশাল্লাহ আমরা যাব তায়েফ। এটা হচ্ছে সকালবেলার ভিডিও। তায়েফ যাচ্ছি আমরা বাসে করে। এই যে আমরা রাস্তা দিয়ে যাইতেছি আগে কিন্তু এরকম ছিল না, না 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 না, পরে বানানো হয়েছে। পরে বানানো হয়েছে। না তাই এবং এটা মানে কি যে পাশে একটু স্ট্রিপ যেটুকু হয়েছে ওইটুকুর মধ্যে করবে, ওইটুকু হয়তো পরে যে ছাটাইট করে ইয়ে করছে, সমান করছে। আদারওয়াইজ পুরোটাই ছিল পাহাড়। সম্মানিত হাজি সাহেবগণ, আমাদের হাতে ডান দিকে যে পাহাড়টা দেখতেছে এই জন্য যাবলে সোর, আমাদের হাতে ডান দিকে দেখে দেখছেন আমাদের হাতে ডান দিকে উপরে এটা জাবালে সোর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে হিজরতের সময় 3 দিন অবস্থান করছিলেন। পাহাড়ের উপরে যে সোজা বরাবর সবার উপরে দেখছেন, সোজা ডান দিকে সোজা বরাবর উপরে, সোজা বরাবর উপরে এটাই পাহাড় জাবালে সুর বলে আর কি। জি হ্যাঁ, ছবি উড়ান যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সময় 3 দিন অবস্থান করছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় এখানে 3 দিন অবস্থান করছিলেন। কোমরটা বিপ পারছিল, কোনটা এই সবচেয়ে উঁচুটা? কোমরটা বিপ পারছিল যে বলছিল যখন সাহাবারা হুজুর ইসলামের মেঝে মেঝে আসছিল, হিজরত তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল যে আয় আল্লাহর রাসূল, এরা তো আমাদের দিকে বলে যে পাহাড়ের কিছু বয় করে চলছে আর কোমরের এসে মাদ্রাসা ডাল বানাইছে আর কোমরের এসে দিন পাচ্ছে সেই পাহাড় জাবালে সুর। তখন গ্রাউন্ডের অবস্থা তো এরকম ছিল না, গ্রাউন্ড আরো টাফ ছিল। না 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 না, সেটা সমস্যা না ভাই, আমি দেখতেছি তাই যে সম্মানিত হাজি সাহেবগণ, হসপিটাল, সরকারি হসপিটাল, আমাদের হাতে ডান দিকে মুস্তাশফা নূর সরকারি হসপিটাল, আমাদের হাতে ডান দিকে, আমাদের হাতে ডান দিকে যে সরকারি হসপিটাল, হাতে ডান দিকে, আমাদের হাতে ডান দিকে সরকারি হসপিটাল। তায়েফ যাওয়ার পথে মূলত বাসে করেই আমরা হ্যাঁ বেশ বড় কমপ্লেক্স। ঐতিহাসিক স্থানগুলো কিংবা সৌদি আরবের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দেখছিলাম মক্কা থেকে তায়েফ যাওয়ার পথে। বাসে করে আমাদেরকে ঘুরে দেখানো হচ্ছিল। একদম মাফি নেই, বিশাল দেখেন না চতুর্দিক দিকে
অনেক মানে বিশাল, বুঝলেন শুধু বিশাল বিশাল এরিয়া। বাসভবন হয়ে দিয়েছে, নতুন নতুন ভবন হয়ে দিয়েছে, সব ইউনিভার্সিটির জায়গা। নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় জিয়ারত করার নাম ফরজ। কারণ আমরা এখন আমার অবস্থান করলে তো হবে না। জিলহজ মাসের 9 তারিখে অবস্থান করতে হবে। জিলহজ মাসের 9 তারিখে এখানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে সূর্য ডুবলে সমস্ত আদিজারপুর মুজদালিফা চলে যায়। এই বিল্ডিং এর মধ্যে দেখতেছেন এগুলি টয়লেট, এক পাশে পুরুষ এক পাশে মহিলা, এগুলি সব টয়লেট। হ্যাঁ, এরিয়ার ভিতরে, হ্যাঁ এরিয়ার ভিতরে থাকতে হবে। এরিয়া দেওয়া নির্দেশন দেওয়া আছে। গোসল দুর্ঘটনা সময় পাবে, সময় মানুষের টয়লেট করতে পারে না, গোসল তো করে 20-22 জন লাইন আছে, লম্বা সিনে আপনারা আসছেন, হোটেলে দেখছেন। হ্যাঁ, এখন 10 সালে এখন বিশাল, এখন আরো আপডেট করছে। তাইফ সিটি হেঁটে শুরু ডানে বামে বিল্ডিং আর কি, শহর তাইফ শহর। আমাদের মোয়াল্লেম নাসির ভাই বাসে করে আমাদেরকে সব দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং প্রেসক্রাইব করছিলেন। 400 meters, turn left on Algiers Road. পুরো তায়েফ শহরটা অনেক সুন্দর এবং সবুজ, অর্থাৎ মক্কার তুলনায় একটু বেশি সবুজ এবং খুব চমৎকার আবহাওয়া, নাতিশীতোষ্ণ আবহাওয়া। আমাদের বাম দিকে দিকে সুন্দর একটা স্পট, বাম দিকে হাতের বাম দিকে। Continue straight onto King South Street. Continue for 1 kilometer. In 200 meters, slide left onto Abu Bakr al-Sadi. তায়েফে অবস্থিত এটা একটা বিখ্যাত মসজিদ। এটা হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একজন বিখ্যাত ইসলামিক স্কলার ছিলেন এবং তার একজন কাজিন ছিলেন, অর্থাৎ রাসূল সাল্লামের একজন কাজিন ছিলেন। তার নামই এই মসজিদটা। এই মসজিদের প্রাঙ্গণে তিনি শায়িত আছেন, তার কবরটা এখানে। তো এই তায়েফে আসলে এই মসজিদটাতে অনেকেই আসেন এবং এখানে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়েন। আমরাও পড়েছিলাম এবং মসজিদটা নামাজ শেষে আমি মসজিদটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। খুবই চমৎকার এবং অনেক বড় একটা মসজিদ। ওইটাই সেই বাগান, বিশাল বাগান ছিল। এই বাগানের পাশে কাঁথার কাছে ওনাকে রক্তাক্ত করছে, উনি এই বাগানের পাশে বসছিলেন বেহোশ অবস্থায়। পাহাড় নাই, এগুলি এমনি হয়ে রয়েছে আর কি, আগেকার দল নাই। এই স্মৃতিটা এখনো আছে, বাড়িঘর বানায় নাই। এই স্মৃতিগুলি যে খালি দেখতেছেন এগুলি বন জঙ্গলের মতো, পুরো এরিয়া বাগান ছিল, পুরো এরিয়া বিশাল বড় ইহুদির বাগান ছিল। ইহুদিরা ওনাকে মেরে রক্তাক্ত করে জায়গায় রাখা, তারপর উনি বন্ধ করছেন। তার পেশার জন্য দোয়া করে গেছে। মেন রোডের মধ্যে দোকান পাট হয়েছে, ভিতরে কোনো বাড়ি হয় না, বিশাল বাগান, ইহুদির বাগান ছিল। আর ওই বাগানের পাহারাদার ছিল, সিকিউরিটি ছিল আদাস। হ্যাঁ, ওই যে বাম পাশে
বাগান ডান পাশে বাগান। হ্যাঁ ওই যাবে সব পুরা রেডি দেখেছে চক্কর দিচ্ছে পুরাই আমরা যে চক্করটা দিলাম ডান পাশে পুরা রেডি বাগান ছিল ভিতরে এরাও ভিতরে ঢুকছে এদিকে ঢোকার পথ নেই রাস্তা নেই দেখছেন এটা সেই মসজিদ এখন নামাজ হয় না এখানে যে পড়ে গেছে সামনে পেলে মসজিদের কি এই যে মসজিদ এগুলো মসজিদ এই মসজিদে নামাজ পড়তেন এই সামনে মসজিদ কোনটা কোনটা হ্যাঁ এখানে নামাজ হয় না চিহ্ন রাখছে দিব ভাই নামাজ হয় না চিহ্ন রাখছে আমাদের সামনে মসজিদ আর উপরে হলে গরিব ঘর ছিল এখানে উনি কাটা এদিকে আসতেন উনি হ্যাঁ মসজিদের সামনে এই যে গ্রিল লাগানো গ্রিল এইটা হলো মসজিদ জি জি এই মসজিদ নামাজ পড়তে আসতো মসজিদের রাসূল বলে আর কি ডেকে মসজিদের রাসূল আর সামনে ছিল যে মানুষ দাঁড়ায় রয়েছে ঘরের মতো এই পথে কাটা দিতে পারত এই যে মসজিদ নামাজ হয় না কেন চিহ্নটা আছে আর কি মানুষ এই চিহ্নটা রাখছে এই যে এটাকে বলা হয় মসজিদের রাসূল স্পটটা দেখলাম আর এই যে উপরে পাহাড়টা এখানে আসতো কাটা বিছিয়ে রাখতেন সেই লোকজন যে ছোট্ট একটু পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে সেই জায়গাটা বুড়ির বাসস্থান ছিল এবং নিচে যে মসজিদ সেই মসজিদে নামাজ পড়তে আসতেন তো যদিও এই ঘটনাটা নিয়ে মতভেদ আছে ইসলামী স্কলারদের মধ্যে তারপর এটা একটা প্রবাবল একটা মার্কিং দিয়ে রাখা হয়েছে যে এই জায়গাটাতে হয়তোবা সেই বুড়ির ঘরটা ছিল এবং মসজিদের জায়গাটাতে একটা ছোট্ট স্থাপনা দেখলেন যেখানে রাসূল ইসলাম নামাজ পড়তে আসছেন যেখানে নামাজ হয় না একটা চিহ্ন দেওয়া আছে আর কি যে হাতের টাইনা দিয়ে যে পাহাড় জাবালে আবু কুবাইস জাবালে আবু কুবাইস আমরা যে সমস্ত যারা নিদর্শন দেখলাম এই যে তাইফ গেলাম মক্কা শরীফের যারা এই সমস্ত জিয়ারাতের অংশ থেকে আমরা শিক্ষা হাসিল নিয়োগ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে এবং আমাদের বংশধর যারা আছে সবাইকে যেন আল্লাহ পাক আমরা তাইফ থেকে ফিরে আসলাম মক্কাতে ইনশাআল্লাহ আগামী 2 দিন থাকবো তারপর আমরা যাবো হচ্ছে মদিনাতে তো এটা হচ্ছে সেদিন রাত্রের ভিডিও ঈশার নামাজ শেষে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম তো এরপরে আরও 2 দিন আমরা ছিলাম আমরা বিভিন্ন নফল ইবাদত করেছি আরও বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি এটা হচ্ছে পিজিয়ন স্কোয়ার অনেক কবুতর আসে আমাদের হোটেলে খুব কাছেই ছিল এটার পাশ দিয়ে হেঁটে যেতে হতো মসজিদুল হারামে দেখতেই পাচ্ছেন লোকজন এদেরকে খেতে দেয় ধান বা চাল বা গম আমাদের হোটেলে খুব কাছেই ছিল এই পিজিয়ন স্কোয়ারটা এখান দিয়ে আমরা প্রত্যেক দিন হেঁটে এই পিজিয়ন স্কোয়ার পাশ দিয়ে যেয়ে আমরা মসজিদুল হারামে যেতাম পানির বোতল 2টা আছে আমার কাছে 2টা বোতল আছে আমার কাছে আরে ওটা না 3 লিটারই ওটা তাহলে তো ওহো দৌড় ভুলে যাই খালি এই ভিডিওটা হচ্ছে মদিনায় যাওয়ার আগের দিনের ভিডিও আমরা কয়েকজন মিলে যাচ্ছিলাম জান্নাতুল মোয়াল্লা পায়ে হেঁটে জিয়ারা ছিল জান্নাতুল মোয়াল্লা হচ্ছে ওই জায়গাটাতে অসংখ্য বুজুর্গ ব্যক্তির কবর আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই জায়গাটাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কবর ওই জায়গাটাতে তো ওই জায়গাটা আমরা দেখতে যাচ্ছিলাম পায়ে হেঁটে কাছেই বেশি সময় লাগে না তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম এটা হচ্ছে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর তো আমরা এখানে কবর জিয়ারত শেষে আবার হোটেলে ফিরে যাচ্ছিলাম আশেপাশে আরও অনেক মানুষের কবর আছেন বিভিন্ন সাহাবী সাহাবা অথবা বিভিন্ন বুজুর্গ ব্যক্তির কবর এই জায়গাটাতে এই ভিডিওগুলো হচ্ছে মদিনায় যাওয়ার আগের দিনের ভিডিও
রাত্রে নামাজ শেষে আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম, আমাদের সাথে আমাদের অফিসের বসও ছিলেন। এখানে বলে রাখা ভালো যে আমাদের এই ওমরাতে আসা এবং সকল আয়োজনের মূলে ছিলেন আমাদের অফিসের বস। উনি এই পুরো উদ্যোগটা নিয়েছিলেন। তো আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। রাত্রে আমরা একটু ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কয়েকজন ঘোরাঘুরি করছিলাম। তো এখানে আশেপাশে যে খাবারের দোকানগুলো আছে সেখানে ঠিক বসে খাওয়ার মতো জায়গা নেই। তো সবাই কাউন্টার থেকে খাবার নিয়ে কোনো একটা বড় বিল্ডিংয়ের সিঁড়ির নিচে বসে বা কোনো একটা জায়গায় বসে খায়। না 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 ভাই, পারবো না। আমাদের পুরো ওমরা প্রোগ্রামের মক্কার অংশটুকু শেষ। পরের দিন সকালবেলা আমরা বাসে করে রওনা দিয়েছি মদিনার উদ্দেশ্যে। ভিডিওর দ্বিতীয় অংশ থাকবে মদিনাকে নিয়ে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।